ওইভাবে কাঁদছে কেন? সারাটা রাস্তায় ও এভাবে কান্না করেছে। আপনি ওকে শাসন করছেন না কেন? তরুর কথা শুনি নীলাভ অবাক চোখে তাকালো। বলে কি এমি, এতটুকু বাচ্চা শাসনে কি বুঝবে? আর নীলাভি বা কিভাবে এতটুকু বাচ্চাকে শাসন করবে? তরু জিদানের দিকে ইশারা করে। জিদান কত ভালো ছেলে, কি সুন্দর হাসছে। দেখতে কত কিউট লাগছে। আর ওই বাচ্চাটা শুধু কান্নাকাটিই করে যাচ্ছে। এই নীলাভ, আপনার বিরক্ত লাগছে না? যারা তরুকে টেনে সাইডে নিয়ে গেল, ফিসফিসিয়ে বলল। আপু, তুমি এসব কি বলছো? নীর তোমারও ছেলে, তুমি নিজের ছেলেকে এভাবে বলতে পারো না। কথাটা শুনি তরু আরো বেশি বিরক্ত হলো। আঙ্গুল দিয়ে ইশারা করে বলল। ও আমার ছেলে? বোন, তুমি শিওর যে ও ও আমার ছেলে? আমার তো মনে হচ্ছে হসপিটাল থেকে কারো বাচ্চার সাথে হয়তো অদল বদল হয়ে গেছে। নইলে এত পাজি ছেলে কখনোই আমার হতে পারে না। তরুর কথা শুনে নীলাভ ভীষণ রেগে গেল। তরুর জায়গায় অন্য কেউ হলে এত কিছু বলার সুযোগটুকুও পেত না। নীলাভ কিছু বলতে যাবে তার কি নৌশির ঘুম ভেঙে যায়। সেও নীরের সাথে কান্নাকাটি শুরু করে। কান্নার শব্দ শুনে তরুর মাথা ছিঁড়ে যাওয়ার উপক্রম। নীলাভ দুজনকে কোলে নিয়ে হাঁটাহাঁটি করতে লাগলো। তরু আর সহ্য করতে না পেরে নীলাভের দিকে এগিয়ে গেল। ওদের থামতে বলুন। একজন কি কম ছিল যে এখন আবার আরেকজনও শুরু হয়ে গেছে? নীলাভ এবার আর বিরক্তি চেপে রাখতে পারল না। অনেক আজে বাজে কথা বলেছিস, আর একটা বাজে কথা বলবি না। ওদের চুপ করতে বলুন, নইলে কিন্তু আমি এ বাড়িতেই থাকবো না। যারা ফের তরুকে টেনে নিয়ে গেল। আপু, এসব কথা বলো না প্লিজ। তুমি একটু কোলে নাও ওদেরকে। আমি ভালো শান্তশিষ্ট বাচ্চাদের করে নিব, জিদানকে নিতে পারি আমি। নীলাভ তরুর ব্যবহারে ভীষণ অবাক হলো, সেই সাথে কষ্ট পেল। তরু যারার কল থেকে জিদানকে কোলে নিল আর অনেকগুলো চুমু দিল। নীলাভের পর রেগে মেগে নীরা নৌশিকে নিজের রুমে নিয়ে চলে গেল। তার পিছু পিছু অ্যানি আর মিনিও চলে গেল। তরু আর চোখে তাদেরকে চলে যেতে দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেল। পুরোটা দিন তরু আর নীলাভের রুমে গেল না। যারা আর সাবিনার সাথেই আড্ডা দিল, রান্নাবান্না করলো। সাবিনা অবশ্য বহুবার তরুকে নীর আর নৌশির কাছে যেতে বলেছেন, কিন্তু তরু কথাটা এড়িয়ে গেছে। ওদের রান্না সে সহ্য করতে পারে না, অনেক বিরক্ত লাগে। রাতে খাওয়া দাওয়ার পর তরু যারা রুমে বসেছিল। আপু, তোমার কি সমস্যা বলো তো? ভাইয়া আর বাচ্চাদের কাছে কেন যাচ্ছ না? ওদের কান্না আমি সহ্য করতে পারি না বোন। সারাদিন শুধু কান্নাই করে ওরা। আমি বুঝতেই পারি না যে নীলাভ সেগুলোকে কিভাবে সহ্য করে। আপু, এভাবে আর বলো না দয়া করে। ভাইয়া শুনলে অনেক কষ্ট পাবে। তুমি চাও না ওদের কাছে? তরু কিছু বলতে যাবে তার আগে নাহিদ রুমে প্রবেশ করে। তরু একটা শ্বাস ফেলে উঠে দাঁড়ায়। আমি যাচ্ছি বোন, শুভরাত্রি। তরু আশেপাশে রুমগুলোর দিকে তাকিয়ে দেখলো সবগুলো রুমই লক করা। নীলাপের রুমে যাওয়া ছাড়া আপাতত আর কোনো উপায় নেই। তরু ধীর পায়ে নীলাপের রুমে প্রবেশ করলো। দেখলো নীলাপ রুমে নেই। তরু বেডের দিকে এগিয়ে গিয়ে দেখলো বেডের সাইডে থাকা বড় একটা দোলনায় নীর আর নৌশি ঘুমাচ্ছে। যাক, সারাদিন পর একটু স্বস্তি পাওয়া যাবে এখন। তরু বিছানার উপর বসতেই নীলাপ ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। তরুকে দেখো না দেখার ভান করে স্টাডি রুমে চলে গেল। সে তরুর উপর রেগে আছে। তার সাথে যেমনই করুক না কেন, বাচ্চাদের সাথে এমন ব্যবহার সে মেনে নিতে পারছে না। তবে তরুকে এই রুমে আসতে দেখে সে একটু নিশ্চিত হয়েছে। 2 ঘন্টা যাবৎ ঘুমানোর চেষ্টা করেও তরু ঘুমাতে পারছে না। নীলাপ এখনও স্টাডি রুমেই বসে আছে। তোর ঘড়ির দিকে তাকিয়ে দেখলো এখন রাত 12টা বাজে। তোর বিরক্ত হয়ে উঠে বসলো। তারপর নীলাপের স্টাডি রুমে দরজার সামনে দাঁড়িয়ে উকি দিতে লাগলো। নীলাপ একমনে ল্যাপটপে কাজ করছে। বাচ্চাদের প্যারাই তার কাজকর্ম চাঙ্গিয়ে উঠেছে বহু আগেই। তাই সে অনলাইনে কেস নিয়ে বাকিদের সাথে মিটিং করছে। তরুর উপস্থিতি টের পেয়ে নীলাপ পেছনে ফিরে তাকাতেই তরু লুকিয়ে পড়ে। নীলাপ ফুরকুচকে দরজার দিকে তাকিয়ে আছে। তরুর এরকম বিহেভিয়ার তাকে ক্ষণে ক্ষণে বিস্মিত করছে। তরু, আমি ঘুমোচ্ছি। তরু নিজের কথাই নিজেই হতভম্ব হয়ে গেল। নীলাপ না চাইতো হেসে ওঠে। বেশ ভালো। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে না ঘুমিয়ে বেটে গিয়ে ঘুমা। তরু নীলাপের কথাই লজ্জা পেয়ে পুনরায় খাটে গিয়ে জড়সড় হয়ে শুয়ে রইল। 1টা নাগাদ নীলাপ নিজের কাজ শেষ করে রুমে এসে দেখল তরু ঘুমের ভান করে পড়ে আছে। নীলাপ লাইট অফ করে দিলে তরু লাফিয়ে উঠে বসে। নীলাপ ভরকে গিয়ে দ্রুত লাইট অন করে। লাইট অফ করলেন কেন? নীলাপ একটা শ্বাস পেল।
আমি ঘুমাবো, অনেক টায়ার্ড। সেজন্যই লাইট অফ করেছে। এভাবে রিয়েক্ট করার কি আছে? তো লাইট অফ করতে হবে কেন? আপনি লাইট জ্বালিয়েই ঘুমান না। নীলাপ আহমকির মতো তরুর দিকে তাকিয়ে বলল। আমি তো লাইট জ্বালিয়ে ঘুমোতে পারি না, আর তুইও তো আলোতে ঘুমোতে পারিস না। তরু কাচুমাচু হয়ে বসে বলল। আমি আগে কি করতাম না করতাম মনে নেই আমার, কিন্তু লাইট বন্ধ করে দিলে আমি দম বন্ধ হয়ে মারা যাব। নীলাপ একটা ছোট্ট শ্বাস ফেলে লাইট অন রেখে বিছানায় গিয়ে বসলো। তখন আবার তরু লাফিয়ে উঠল। আপনি এখানে বসছেন কেন? নীলাপ এবার প্রচণ্ড বিরক্ত হলো। চুপ করবি তুই? এমনি মাথা ব্যথা করছে, তোর আজেবাজে কথা শোনার মুড নেই। নীলাপ বিছানায় শুয়ে পড়লে তরু গুটি গুটি পায়ে বিছানা থেকে নামতে যাবে। তার আগে নীলাপ তরুর হাত টেনে ধরে তরুকে বিছানার সাথে চেপে ধরে। তরুর কানে ফিসফিসিয়ে বলে। আমি এখন ঘুমাবো, আমাকে বিরক্ত করবি না। তরুর দম আটকে আসার উপক্রম। নীলাপ অনেক জোরে তাকে চেপে ধরেছে। দেখুন, আপনি ঘুমান, আমি বিরক্ত করব না, কিন্তু আমায় ছেড়ে দিন। নো, আমি এইভাবে ঘুমোতে পারবো না। আই ডোন্ট কেয়ার। 2 সপ্তাহ ধরে অনেক ঘুমিয়েছিস, আমি ঘুমোতে পারিনি। এখন আমি ঘুমাবো, আর তুই ঘুমোতে না পারলে জেগে থাক। আপনি সত্যিই সাইকো। তরুর কথা শুনে নীলাপ হাসতেই তরুর ঘাড়ে নাক ঘষে বলল। তোর যা মনে হয় আমি তাই। আমার কেমন যেন লাগছে। আমি সবকিছু মনে করতে চাইছি, কিন্তু কিছুতেই মনে করতে পারছি না। শুধু নীর আর নরসিকে মনে করার চেষ্টা কর, আর কিছু মনে করতে হবে না। আপনি চান না আমার সবকিছু মনে পড়ুক? নীলাপ একটা শ্বাস ফেলে চুপ করে রইল। মনে মনে বলল। সত্যি বলতে আমি চাই না। সব কিছু মনে পড়লেই তো তুই আমার থেকে দূরে সরে যাবে। আমি তোকে ছাড়া থাকতে পারবো না। তবে নীর আর নরসির প্রতি তোর এই অবহেলা আমি সহ্য করতে পারছি না। কিছুক্ষণ নীরব থাকার পর তরু দেখল নীলাপ ঘুমিয়ে গেছে। তরু অনেকক্ষণ নীলাপের দিকে তাকিয়ে রইল। নীলাপের মাথার চুলগুলো কপালের উপর ছড়িয়েছিল। তরু অজান্তেই হাত দিয়ে সেগুলো সরিয়ে দিল। উনি হয়তো অনেক টায়ার্ড, ঘুমিয়ে গেছে। তরু আস্তে আস্তে নীলাপের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু ফলস্বরূপ নীলাপ আরও শক্ত করে তরুকে জড়িয়ে ধরল। তরু একটা শ্বাস ফেলে সেভাবেই চোখ বুঝল। ভোর 4:30টার দিকে কান্নার আওয়াজে ঘুম ভেঙে গেল তরুর। সে সাইডে তাকিয়ে দেখে নীর আর নৌশি কাঁদছে। তরু নীলাপের দিকে তাকায়। নীলাপ ঘুমাচ্ছে। সে নিজের উপর থেকে নীলাপের হাত সরিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ায়। নীলাপকে ডাকতে গেলে নীলাপের ঘুমন্ত মুখটা দেখে তার মায়া লাগলো। এই বাচ্চাগুলো একটু বেশিই পাজি, বাবাকে ঘুমোতেও দেয় না। আল্লাহই জানে নীলাভেদেরকে কিভাবে সামলায়। তরু বাধ্য হয়েই দোলনার দিকে এগিয়ে গেল। প্রথমে নীরকে কোলে নিল, আরেক হাতে নৌশিকে কোলে নিল। আর তাকে অবাক করে দিয়ে দুজনেরই কান্নার বেগ কমে এলো। তরু বুঝতে পারল যে ওদের দুজনেরই ডাইপার চেঞ্জ করতে হবে। তরু আশেপাশে তাকিয়ে দেখল টেবিলের উপরই ডাইপার রাখা আছে। তরু নীর আর নৌশিকে দোলনায় রেখে ডাইপার আনলো। তারপর প্রচণ্ড বিরক্তি নিয়ে নীর আর নৌশির ডাইপার চেঞ্জ করে দিল। হায় আল্লাহ, আমি এসব কেন করছি? তরু ফিরে আসতে নেবে, কিন্তু ওরা আবারও কেঁদে ওঠে। তরু বিরক্তি নিয়ে ওদের কাছে চলে যায়। এদিকে কান্নার শব্দে নীলাপেরও ঘুম ভেঙে গেল। সে দ্রুত শোয়া থেকে উঠে বাচ্চাদের কাছে চলে এলো। সে দেখল তরু তাদেরকে থামানোর চেষ্টা করছে। এই দৃশ্য দেখে নীলাপের চোখ জোড়া শিথিল হয়ে এলো। নীলাপ নীরকে তরুর দিকে এগিয়ে দিয়ে বলে। একটু কোলে নিবি? তরু একবার নীলাপের দিকে তাকালো। নীলাপের চুলগুলো এলোমেলো ছিল, তার চোখে মুখে ক্লান্তির ছাপ। নীলাপের অবস্থা দেখে তরুর অনেক মায়া হলো। সে বাধ্য মেয়ের মতো নীরকে কোলে নিল, আর নীলাপ নৌশিকে কোলে নিল। তবুও কারোর কান্নায় থামছে না। তরু বিড়বিড় করে বলল। নীলাপ একবার তরুর দিকে তাকালো, তারপর অন্যদিকে তাকিয়ে বলল। খাবার আনছি। নীলাপ একটা ফিডার তরুর দিকে এগিয়ে দিল, আর অন্যটা নৌশিকে খাওয়াতে লাগলো। নৌশিকে জোর করে খাওয়ানো গেল। নীরকে তরু কিছুতেই খাওয়াতে পারছে না। তোর ছেলে তো, সেজন্যই। কথাটা শুনে তরু চোখ কটমট করে নীলাপের দিকে তাকালো। নীলাপের এক মুহূর্তের জন্য মনে হলো সে আগের তরুকে দেখছে। ছেলে তোরই, কিন্তু তুই আর আগের মতো নেই। আগে তুই খুব সহজে ওদেরকে সামলাতে পারতে। তরু জিজ্ঞাসু দৃষ্টিতে নীলাপের দিকে তাকালো। কিভাবে সামলাতাম? নীলাপ কিভাবে বলবে বুঝতে পারল না। তবুও সে জানে তার তরুকে বলা উচিত। বুঝতে পারছিস না কিভাবে? মায়েরা সন্তানের ক্ষুধা লাগলে কি করে? কি করে আবার খাওয়ায়? নীলাপ গলা পরিষ্কার করে জিজ্ঞেস করে। তুই খাওয়াচ্ছিস না কেন? তরু আনমনেই বলে ওঠে।
খাওয়াচ্ছি তো, খাচ্ছে না কেন? তরু নীলাপের দিকে তাকাতেই থমকে যায়। নীলাপের চাহনি দেখে সে নিজের পরনের টপস ঠিক করতে লাগলো। তরু নীলাপের কথা বুঝতে পেরেছে, যার জন্য সে অকওয়ার্ড ফিল করছে। তরু নীরকে শুইয়ে দিয়ে খাটের উপর গিয়ে বসে পড়ে। এদিকে নীলাপ একা দুজনকে কিভাবে সামলাবে বুঝতে পারছে না। খুব তো বলেছিলে তুই নাকি অনেক বেশি দায়িত্ববান, তাহলে এখন এড়িয়ে যাচ্ছিস কেন? তরু নিচের দিকে তাকিয়ে বলল, আমি কখন বলেছি আমার মনে নেই? আমাকে সময় দিন প্লিজ। আমি নিজের জন্য কিছুই করতে বলিনি, বাচ্চাদের তো কি প্রয়োজন, তুই এড়িয়ে যাস না প্লিজ। তরু চুপ করে রইল। নীলাপ নৌশিকে দোলনায় রেখে তরুর পাশে গিয়ে বসলো। তুই বলেছিলি ওদের তোকে প্রয়োজন হলে তুই ওদের কাছে যাবি, কখনো নিজের দায়িত্ব এড়িয়ে যাবি না। বাচ্চাদের কান্নার আওয়াজে তরুর মাথা ছিঁড়ে যাওয়ার উপক্রম। তার উপর নীলাপের কথাগুলো তার কাছে অসহ্য লাগছে। আমার কিছু মনে পড়ছে না, দয়া করে আমায় একা ছেড়ে দিন। নীলাপ তরুর পরিস্থিতি বুঝতে পারল। সে নৌশিকে আর নীরকে কোলে তুলে দরজা অব্দি গিয়ে পেছন ফিরে বলল, তুই ঘুমা, আমি ওদেরকে নিয়ে ড্রয়িং রুমে যাচ্ছি। নীলাপ চলে যেতেই তরুর ভীষণ খারাপ লাগলো। সে হাঁটুতে মুখ গুজে কান্না করতে লাগলো। তার প্রচণ্ড মাথা ব্যথা করছে। কেন আমার কিছু মনে পড়ছে না? উফ, আমি আর সহ্য করতে পারছি না। 6টার দিকে সাবিনা নিচে নেমে দেখলো নীলাপ ড্রয়িং রুমে নীর আর নৌশিকে কোলে নিয়ে হাঁটাহাঁটি করছে। সে এগিয়ে যেতে নীলাপ ইশারায় তাকে চুপ থাকতে বলল। কিছুক্ষণ পর ওরা দুজন ঘুমিয়ে গেল। নীলাপ দুজনকে ড্রয়িং রুমে থাকা দোলনায় শুয়ে দিল। তারপর মায়ের উদ্দেশ্যে বলল, মা, ওদেরকে দেখো তো, আর ওদের ঘুম ভেঙে গেলে অ্যানি আর মিনিকে ডেকে দিও। আমি রুমে গেলাম। সাবিনা একটা শ্বাস ফেলে মাথা নাড়লেন। নীলাপ রুমে গিয়ে দেখল তরু খাটের এক কোণে চুপচাপ বসে আছে। সে তরুকে না ঘাটিয়ে খাটের এক সাইডে শুয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যে ঘুমিয়েও গেল। নীলাপকে ঘুমিয়ে যেতে দেখে তরু ধীর পায়ে ওয়াশরুমে চলে যায়। তারপর ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে আসে। হানা কিচেনে ব্রেকফাস্ট রেডি করছেন। তরু সেই দিকে এগিয়ে গেল। তরুকে দেখে হানা জিজ্ঞেস করলেন, তোমার কি কিছু লাগবে মা? তরু হানাকে চিনতে পারছে না। হানা বিষয়টা বুঝতে পেরে হাসি মুখে বলল, আমি তোমার হানা খালা, কাজকর্মের সাহায্যকারী। তরু বুঝতে পেরে মাথা নাড়ল। তারপর কিছু একটা ভেবে বলল, খালা, আপনি আমাকে একটা সত্যি কথা বলবেন? হানা রুটি উল্টাতে উল্টাতেই বললেন। বলো মা। তরু আঙ্গুল দিয়ে ড্রয়িং রুমের দিকে ইশারা করে বলল। নীর আর নওশি কি সত্যিই আমার ছেলে মেয়ে? তরুর কথা শুনে হানা অবাক চোখে তরুর দিকে তাকালো। তরু নার্ভাসের ঠেলায় হাত কসলাচ্ছে। সে বুঝে উঠতে পারছে না যে সে ভুলভাল কিছু বলেছে নাকি নাকি ঠিকঠাকই বলেছে। হানা মায়াভরা চোখে তরুর দিকে তাকিয়ে বললেন, মা, ওরা ওরা তোমার আর নীলাবর বাবারই ছেলে মেয়ে। তোমার মনে কেন এমন প্রশ্ন আসছে? গতকালকেই তো যারা মা তোমাকে ওদের সাথে পরিচয় করিয়ে দিয়েছিল। আসলে আমি কিছু মনে করতে পারছি না। কিছু মনে করার চেষ্টা করলে মাথায় তীব্র যন্ত্রণা হচ্ছে আমার। তুমি এত চাপ নিও না মা, দেখবে আস্তে আস্তে তোমার সব কিছু মনে পড়ে যাবে। তরু হালকা হাসলো। তরুকে এভাবে হাসতে দেখে হানার ভালো লাগলো। মেয়েটা এর আগে কখনোই আগ বাড়িয়ে তার সাথে কথা বলতে আসেনি। আচ্ছা খালা, তোমার কোনো ছেলে মেয়ে নেই? না মা, আমার কোনো ছেলে মেয়ে নেই। সেই জন্যই আমার স্বামী আবার দ্বিতীয় বিয়ে করেছিল। আমিও তাদের সংসারে বোঝা হয়ে থাকতে চাইনি, তাই তাদের মুক্তি দিয়েই চলে এসেছি। কথাটা শুনে তরুর কিছুটা খারাপ লাগলো। তরু মনে মনে ভাবলো, আমার এত সুন্দর সংসার আছে, এত সুন্দর হাজবেন্ড আর ছেলে মেয়ে আছে, আমি তাদেরকে ভুলে গেলাম। হানা খালার মতো কত মানুষের কাছে আমার মতো সংসার পাওয়া তো স্বপ্নের, তাই না? তরুর পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে। খালা, আমার খুব ক্ষুধা পেয়েছে। হানা তরুর কথা শুনে তার দিকে এক প্লেট খাবার এগিয়ে দিল। তরু খাবারটা নিয়ে টেবিলে গিয়ে বসলো। কিছুক্ষণ পর যারও ব্রেকফাস্ট করতে নিচে এলো। জিদান কোথায় বোন? যারা হাসি মুখে বলল। ও তো ঘুমাচ্ছে আপু। তরু এক টুকরো রুটি মুখে পুরে বলল। জিদান তোমায় একটুও বিরক্ত করে না, তাই না বোন? যারা ভুরুকুচকে তরুর দিকে তাকায়। তুমি একদিন ওকে নিজের কাছে রেখে দেখো বিরক্ত করে কি না করে। জিদানও তোমায় বিরক্ত করে? ওর যখন ক্ষুধা লাগে তখন করে। পেটের ক্ষুধা থাকলে সব বাচ্চারাই বিরক্ত করে, বুঝলে আপু? তরু মুখে কিছু না বলে খাবার খাওয়াই মনোযোগ দিল। 8টার দিকে নীর আর নৌশির ঘুম ভাঙ্গে। সাবিনা গিয়ে অ্যানি আর মিনিকে ডেকে দিলেন। তারা এসে তাদেরকে কোলে নিয়ে ঘোরাঘুরি করে।
নীলাপ অফিসে যাওয়ার জন্য একদম রেডি হয়ে নিচে আসে। তরুর ড্রয়িং রুমেই বসেছিল। নীলাপ যাওয়ার সময় অ্যানি আর মিনিকে ডাক দিল। ওরা যদি বেশি কান্না করে তাহলে আমাকে কল দিও। জি স্যার। নীলাপ নীর আর নওশির কপালে চুমু দিয়ে তরুর দিকে একবার তাকাতে দেখল তরু তার দিকেই তাকিয়ে আছে। নীলাপ একটা শ্বাস ফেলে চলে গেল কাজে। আমরা এভাবে আর কতদিন ওদেরকে আটকে রাখবো? ওদেরকে বাঁচিয়ে রাখা আর দুধ কলা দিয়ে কালসাপ পোষা একই ব্যাপার। তরুর জন্য অপেক্ষা করা উচিত। তাছাড়া আমরা এখনো জমশেদের দেশের বাইরে বিজনেস সম্পর্কে পুরোটা জানতে পারিনি। এই অবস্থায় ওদের মেরে ফেলা ঠিক হবে না। ভাগ্যিস তরু সব ভুলে গেছে, নইলে আয়ু আবার পালিয়ে যাওয়ার কারণে আমাকে আবার নরকে পাঠিয়ে ছাড়তো। ওই আয়ুকে যেভাবে হোক খুঁজে বের করো, আর জমশেদ আর জসিমকে কড়া পাহারা রাখো। দরকার হলে আরো গার্ডসের ব্যবস্থা করো। আমরা ত্রাণার জন্য আরো কয়েকটা দিন অপেক্ষা কর। রাফিজের কথায় সবাই সম্মতি জানায়। তরু ড্রয়িং রুমে বসে আছে। নীর আর নওশি প্রতিদিনের নিয়মে কান্নায় ব্যস্ত। অ্যানি আর মিনি আর চোখে বারবার তরুর দিকে তাকাচ্ছে। মিনি অ্যানির কানে ফিসফিসিয়ে বলে, মানলাম কুইন নিজের বাচ্চাদেরকেও চিনতে পারছে না, তাই বলে একটু কিছু জিজ্ঞেসও করবে না? চুপ কর। তরু ভুরুকুচকে বলল। কি গুজুর গুজুর ফুসুর ফুসুর করছো তোমরা? অ্যানি বলল। কিচ্ছু না কুইন। তরু অবাক হয়ে শোধায়, কুইন বলে কাকে ডাকছো? আপনাকে ছাড়া আর কাকে ডাকবো? তরু বেশ বিরক্ত হলো। এমনিতে বাচ্চাদের কান্নার শব্দে তার মাথা ছিঁড়ে যাচ্ছে, তারপর তার নামের প্রকারভেদ শুনতে শুনতে তার অর্ধেক মেমোরি এমনিতেই ফুল হয়ে যাবে। বাকি সব কথা কোথায় সেভ করবে? তরুর ইচ্ছে তো করছে নীলাপের রুমে গিয়ে বসে থাকতে, কিন্তু বাচ্চাদের জন্য সে অদ্ভুত কিছু একটা অনুভব করছে, যার জন্য সরে যেতেও পারছে না। তরু থাকতে না পেয়ে জিজ্ঞেস করেই বসে, তোমরা কি করছো? হ্যাঁ, বাচ্চা দুটোকে সামলাতে পারছো না? তোমাদেরকে কিসের জন্য রেখেছে? তরু নিজের কথাই নিজেই অবাক হলো। সে এতটাও জোরে বলতে চায়নি। এনিমিনি তরু চিল্লানিতে ভয় পেয়ে গেল। সরি কুইন, কিন্তু আমরা কি করব বলুন? ওদেরকে যেই খাবারগুলো খাওয়ানো হয় সেগুলো ওদেরকে স্যুট করে না। ওদের পেটে ভীষণ ব্যথা হয়, সেই জন্যই ওরা এভাবে কান্না করে। মিনির কথাগুলো তরু শান্ত চোখে একবার নীর আর নৌশির দিকে তাকালো। অজান্তেই তার এদের জন্য খারাপ লাগছে। তরু বুঝতে পারল সে যেই অনুভূতিটাকে বিরক্ত বলে মনে করত, সেই অনুভূতিটা আসলে ওদের জন্য মায়া ছিল, যেটা সে প্রথমে বুঝতে পারেনি। তার ভাবনার মাঝেই অ্যানি মিনিকে বলল, আমি আর পারছি না, স্যারকে কল করে আসতে বলি। স্যার তো মনে হয় ব্যস্ত আছে, আমি সাবিনা আন্টিকে ডেকে আনি। মিনি গিয়ে সাবিনাকে ডেকে আনলো, যারাও তার সাথে এলো। এখন তো তরু আছে, তোমার কেন ওদেরকে বাইরে খাবার খাওয়াতে গেলে? কথাটা শুনে সবাই একসাথে তরুর দিকে তাকায়। তরু বেশ ইতস্তত বোধ করলো। সাবিনা যারাকে চোখ দিয়ে ইশারা করলো, যারা তরুর কাছে গিয়ে বসে। আপু, সত্যি করে বলো না, তোমার ওদের জন্য খারাপ লাগছে না? তরু অসহায় চোখে যারার দিকে তাকায়। আপু, আমি তোমার পরিস্থিতি বুঝতে পারছি, কিন্তু তুমিও একটু বোঝার চেষ্টা করো, ওদের তোমাকে প্রয়োজন। আমাকে কি করতে বলছো? সরাসরি বলো প্লিজ। যারা তরুর কানে কানে কিছু বলল। তরু একটা ঢুকিলে নাসূচক মাথা নাড়ল। প্লিজ আপু, না করো না। শুধু শুধু বাচ্চা দুটোকে এর মাঝে কষ্ট দিও না। এটা করলে ওদের কষ্ট কমে যাবে, ওরা আর কান্নাকাটি করবে না। যারা উপনিস হ্যানেরে বলল। তরু একটা দীর্ঘশ্বাস ফেলে মাথা ঝাঁকিয়ে রাজি হয়ে গেল। ফলস্বরূপ যারা বাকি সবাই খুশি হলো। সন্ধ্যাবেলা নীলাপ বাড়িতে ফিরে বেশ অবাক হলো। প্রতিদিন এই সময় বাড়িতে আসলেই নীর আর নওশির কান্না শুনতে পাওয়া যায়, তাহলে আজকে চারিদিকে এত নীরবতা কেন? নীলাপ নিজের রুমে প্রবেশ করতে দেখল তরু বাচ্চাদের দোলনার সামনে বসে বসে ব্যতিক্রম কিছু অঙ্গভঙ্গি করছে, যা দেখে বাচ্চারা তাকিয়ে আছে। এরকম দৃশ্য দেখার জন্য নীলাপ মোটো প্রস্তুত ছিল না। নীলাপ অনেকক্ষণ সেভাবেই দাঁড়িয়ে রইল। হঠাৎ তরু দরজার দিকে তাকাতেই নীলাপকে দেখতে পেয়ে সাথে সাথেই তরুর হাসি থেমে গেল। নীলাপকে এভাবে তাকিয়ে থাকতে দেখে তরু সোজা হয়ে খাটের উপর বসল। আপনি এসে গেছেন? তরুর কথাই নীলাপের ধ্যান ভাঙল।
সে রুমে ঢুকে আলমারি থেকে কাপড় বের করতে করতে বলল, এসে গেছে। তরু আর কি বলবে ভেবে পেল না। 20 মিনিট পর নীলাপ শাওয়ার নিয়ে বেরিয়ে এসে দেখল তরু আবারও বাচ্চাদের সাথে দুষ্টামি করছে। নীলাপ অবাক চোখে তরুর দিকে তাকিয়ে রইল। তরু ভিন্ন ভিন্ন রূপ সে দেখছে, কিন্তু এই রূপটা সবচাইতে আলাদা আর অন্যরকম। নীলাপ হঠাৎ করে তরুর সামনে গিয়ে বসলো। আচমকা নীলাপকে দেখে তরু চমকে ওঠে। কয়েক সেকেন্ড পর তরু উঠে চলে আসতে নেবে, তার আগে নীলাপ তরুর হাত ধরে ফেলে। তরু নীলাপের দিকে তাকিয়ে চোখ খিচে বন্ধ করে নেয়। নীলাপ তরুর এরকম করার কারণটা খুঁজে পেল না। এই এরকম করছিস কেন? আমাকে কি ভূতের মতো দেখাচ্ছে নাকি? আপনি কাপড় পরেননি কেন? আপনার লজ্জা শরম নেই? নীলাপ তরুর কথাই থতমত খেয়ে গেল। এই মেয়ে বলে কি? চোখ খুলে দেখ, কাপড় পরেছে তো। তরু পিটপিট করে চোখ ফিরে আবারও খিচে বন্ধ করে নিল। শার্ট পরেননি কেন? নীলাপ হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছি না। এটাই কি সেই তরু যে মুখের উপর সব কথা বলে ফেলত? এটাই কি সেই তরু যে মুখের উপর সব কথা বলে ফেলত? নীলাপকে শার্টলেস দেখলে নীলজ্জের মতো তাকিয়ে থাকতো, যার মাঝে লজ্জা শরমের বালাই ছিল না। অন্তত তার সামনে তরু কখনোই লজ্জা পেত না। নীলাপ উঠে গিয়ে একটা শার্ট পরে এলো। এবার চোখ খোল। এমন ভাব করছিস যেন এর আগে কখনো আমাকে শার্টলেস দেখিস নি। তরুর চোখ মেলে পুনরায় স্বাভাবিক হয়ে বসলো। সত্যি দেখেছিলাম। নীলাপ পুরুকুচকে তরুর দিকে তাকালো। তো সন্দেহ হচ্ছে? তরু উপনিস মাথা নাড়ালো। নীলাপ ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আশ্রাতে আশ্রাতে বলল, বাচ্চাদের দিকে তাকিয়ে দেখ, ওরাই হচ্ছে প্রমাণ। তরু সত্যি সত্যি বাচ্চাদের দিকে তাকালো। প্রথমে সে তো নীলাপের কথার মানে বুঝতে পারেনি, কিন্তু যখন বুঝতে পারল তখন তরুর গাল দুটো গরম হয়ে গেল। তরু ফট করে দাঁড়িয়ে চেঁচিয়ে উঠল, ছি, কি নির্লজ্জ আপনি! নীলাপ ঘুরে এসে তরুর সামনে দাঁড়ালো। তরু এদিক সেদিক তাকিয়ে চলে যেতে নেবে, কিন্তু নীলাপ তরুর বাহু ধরে আটকায়। আমার নির্লজ্জ? লাইক সিরিয়াসলি তুই আমাকে নির্লজ্জ বলছিস? তুই যদি সত্যি নির্লজ্জ কাউকে দেখতে চাস তাহলে আয়নার সামনে গিয়ে দাঁড়া। আমি মোটেই নির্লজ্জ নই। বাচ্চাদের দিকে তাকালেই বুঝবি তুই কতটা নির্লজ্জ। তরু নীলাপের কথাই অবাক হলো। বুড়ো কুচকে জিজ্ঞেস করলো, কি বলতে চাইছেন আপনি? বাচ্চারা কি আমার নির্লজ্জের ফল? সেটাই বলতে চাইছে। তরু শরীরের সর্বশক্তি দিয়ে নীলাপকে ধাক্কা দিল, যার ফলস্বরূপ নীলাপ দুপা পিছিয়ে গেল। আপনি একটা অ্যাবনর্মাল পারসন। আমি শিওর আপনি আমায় জোর করে তুলে এনে বিয়ে করেছেন, নইলে আমি আপনার মতো কাউকে কখনোই বিয়ে করতাম না। তাই? তাহলে বাচ্চারা কোথা থেকে এলো? কে বলতে পারে? আপনি হয়তো জোর করেছেন আমার সাথে। আপনার বিহেভিয়ার দেখেই আমি বুঝে গেছি আপনি সব সময় আমার উপর জোরাজোরি করেছেন, আমার উপর টর্চার করেছেন, আর সেই সব কিছুর প্রেশারেই আমি সবকিছু ভুলে গেছি। নীলাপ হাসতে লাগলো। তরুর কথা শুনে তার প্রচণ্ড হাসি পাচ্ছে। নীলাপকে এভাবে হাসতে দেখে তরুর ভীষণ রাগ উঠছে। আজব, আপনি হাসছেন কেন? শুধু কয়েকটা দিন অপেক্ষা করুন, আমার সবকিছু মনে পড়লেই আপনাকে আমি দেখে নেব। নীলাপ তরুর কোমর চেপে ধরে তরুকে নিজের কাছে টেনে এনে বলল, সবকিছু মনে পড়তে হবে না, তুই চাইলে এখনই আমাকে যতবার খুশি দেখে নিতে পারিস। বল কিভাবে দেখতে চাস আমাকে? নীলাপের কথাগুলো শুনে তরুর ইচ্ছে করছে মাটির নিচে ঢুকে যেতে। লোকটা এতটা অসভ্য কেন সেটাই বুঝতে পারছে না। এর সাথে সে কীভাবে সংসার করেছিল। তোর চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, তার গাল দুটো ইতিমধ্যেই লাল হয়ে গেছে। তাকে লজ্জা পেতে দেখে নীলাপের আরও বেশি হাসি পাচ্ছে। তোকে অনেক কিউট লাগছে। এভাবে ব্লাশ করতে থাকলে কিন্তু আমি যখন তখন তোকে খেয়ে ফেলতে পারি। আগে সতর্ক করে দিলাম, পরে কিন্তু আমার বিরুদ্ধে কেস করেও কোনো লাভ হবে না, কারণ লাইসেন্স। নীলাপের পুরো কথা শেষ হওয়ার আগেই তরু নীলাপের মুখ চেপে ধরল। আপনি দয়া করে চুপ করুন, অশুভ বাজে লোক একটা। নীলাপ এক হাতে তরুর হাতটা সরিয়ে সেখানে কিস করলো। তরু নিচেই শরীরে অদ্ভুত এক কম্পন অনুভব করলো। তরু নিজের চোখ জোড়া বন্ধ করে নিল। নীলাপ তরুর হাত ছেড়ে দিয়ে ঘাড়ে হাত রাখলো। তরুকে নিজের অনেকটা কাছে এনে তার ঠোঁটে কিস করতে যাবে, তার আগেই দরজায় টোকা পড়ল। তরু নিজের হুঁশ ফিরে পেল। দ্রুত পায়ে দরজার দিকে এগিয়ে গেল। নীলাপ তো প্রচণ্ড বিরক্ত হয়েছে। শেট, আর আসার সময় পেল না, আর 2 মিনিট পরে এলে কি হতো? নীলাপ মনে মনে কথাগুলো বলে দরজার দিকে তাকালো।
যার এসেছে। তরু পেছনে ফিরে একবার নীলাপের দিকে তাকালো। নীলাপ তো অসহায় চোখে তার দিকেই তাকিয়ে আছে। নীলাপের চাহনি দেখে তরু অতিমাত্রায় লজ্জা পেল, যার ফলে সে যারাকে পাশ কাটিয়ে নিচে চলে গেল। যারা তো অবাক চোখে তার যাওয়ার পানে তাকিয়েই রইল। আপু চলে গেল কেন? আমি তো তাকে একটা খুশির খবর দিতে এসেছিলাম, সে তো আমার কথা না শুনেই চলে গেল। আজীব। আমি তোমার উপর রাগ করেছি ভাবি? নীলাপের কথা শুনে যারা অবাক চোখে নীলাপের দিকে তাকায়, সে বুঝতে পারল না যে সে রাগ করার মতো কি এমন করেছে। কেন ভাইয়া, আমি কি কিছু ভুল করে ফেলেছি? কিছু না ভাবি, অনেক কিছু। তুমি অনেক বড় ভুল করে ফেলেছ, কিন্তু আমি তোমাকে বলতে পারবো না। কেন ভাইয়া, বলুন না আমি কি করে ফেলেছি। বললে আর কি হবে? আমি ভুল সংশোধন করার চেষ্টা করব। নীলাপ অসহায় চোখে যার দিকে তাকায়। তার চাহনি দেখে যারার কান্না পাচ্ছে। সে কি সত্যি বিরাট কোনো ভুল করে ফেলেছে? নীলাপ একটু ভেবে পড়ল। আমি তরুর সাথে অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে প্র্যাকটিক্যালি ডিসকাস করছিলাম। তুমি ঠিক প্রাইম সময়টাতে এসে দরজা নক দিলে। যারা কাঁদো কাঁদো মুখ করে বলল, আই এম সরি ভাইয়া, আমি সত্যি বুঝতে পারিনি বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাই না? ভাবি, অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। আমি এক্ষুনি গিয়ে আপুকে পাঠিয়ে দিচ্ছি ভাইয়া। কথাটা বলেই নীলাপকে কিছু বলার সুযোগ না দিয়ে যারা নিচে চলে গেল। হ্যাঁ, ওকে পাঠালে কি আর না পাঠালে কি, ও কি আর আমার কাছে আসবে? ধুর, ভাল লাগে না। নীলাপ বাচ্চাদের কাছে গিয়ে বসলো। সে দেখলো বাচ্চারা খেলতে খেলতে ঘুমিয়ে গেছে। বাহ, আজকে এত ভদ্র হলে কিভাবে? বাবা শাসন করতে পারে না বলেই কি আমাকে এত জ্বালাও? আর মা একদিন শাসন করতে ভদ্র ছেলেমে হয়ে গেল, তাই না? টু মাচ আনফেয়ার। ভারী অন্যায় করলো আমার সাথে। তোমাদের মায়ের কাছ থেকে শাসন করা শিখতে হবে দেখছে। তরু চুপচাপ ড্রয়িং রুমে বসে আছে। তার সামনে সাবিনা আর হানা বসে বসে গল্প করছে। সাবিনা নাতি নাতনিদের জন্য শীতকালীন কিছু সোয়েটার বুনে রাখছেন, যেগুলো সে সামনে শীতে ওদেরকে পরাবে। অবশ্যই এগুলো সে শখ করেই বানাচ্ছে। যারা তরুর পাশে এসে বসলো। সরি আপু, আমি বুঝতে পারিনি যে তোমরা এতটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছিলে, তাহলে আমি তোমাদেরকে কখনোই বিরক্ত করতাম না। যারার কথা শুনে তরু কাশতে লাগলো। এ কি আপু, কি হলো? তুমি কোনো ইম্পর্টেন্ট বিষয়ের কথা বলছো বোন? একটু আগে আমি যখন তোমাদের দরজায় নক করলাম তখন তুমি আর ভাইয়া গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করছিলে না? আচ্ছা আপু, তুমি কি আমার উপর রাগ করেই চলে এলে? তরি ভীষণ কান্না পাচ্ছে। লোকটা কি যারাকে সব বলে দিয়েছে? ইস, কি লেভেলের বজ্জাত লোকটা। যারাকে এগুলো কিভাবে বললো? একটু লজ্জা করলো না? আপু তুমি যাও না। কোথায় যাব বোন? কোথায় আবার ভাইয়ার কাছে যাবে? ভাইয়া তোমাদেরকে প্রাইম সময় বিরক্ত করার জন্য আমার উপর রাগ করেছে। তোর চোখ বড় বড় করে যারার দিকে তাকালো। আপু তুমি যাও না, জানো তো ভাইয়া অনেক মন খারাপ করেছে। তোমরা গিয়ে আবার সেখানে গিয়ে সেই টপিকটা শুরু করতে পারো, আমি আর বিরক্ত করব না, প্রমিস। তরু এবার লজ্জায় কেঁদে ফেল। যারা তো তরুকে কাঁদতে দেখে ঘাবড়ে গেল। আপু তুমি কাঁদছো কেন? প্লিজ তুমি কেঁদো না, আমার সত্যি ভুল হয়েছে, তুমি আমাকে বকা দাও, তবু কেঁদো না প্লিজ। তরু আর না পেরে হনহন করে উপরে চলে গেল। সাবিনার হানা যদিও যারা আর তরুর মাঝিকার কথা শুনতে পায়নি, তবু তরুর রিয়াকশন দেখে তারও ভীষণ অবাক হয়েছে। এ কি তরু, কাঁদছে কেন? তুমি তো খুশির খবর দিতে গেলে, কি এমন করলে যে মেয়েটা কান্না করে দিল? মা, আমি তো খুশির খবরটাই বলতে পারিনি। সে কি, কেন? যারা ভাবলো সাবিনাকে এই ব্যাপারে বলবে, সাবিনাও তার উপর রাগ করতে পারে, যার জন্য সে বলল, বাদ দিন মা, এখন সব ঠিক হয়ে যাবে, আর খুশির খবরটাও আমি আপুকে পরে জানিয়ে দিব। তোর গটগট পায়ে এসে ঠাস করে রুমের দরজা লক করতে নীলাপ দরজার দিকে তাকালো। নীলাপ কিছু বুঝে ওঠার আগে তরু এসে শার্টের কলার ধরে তাকে টেনে তুলল। নীলাপ তো তরুর চেহারা দেখে ঘাবড়ে গেছে। তরু কাঁদছে। কেন কাঁদছে? তাহলে কি তরুর সব কিছু মনে পড়ে গেছে? নীলাপ প্রচণ্ড ঘাবড়ে গেল। সেই সাথে তরুকে হারিয়ে ফেলার ভয় তাকে জেঁকে ধরল। প্রাণ পাখি, কাঁদছিস কেন? শয়তান লোক একটা, আপনি কিভাবে পারলেন আপুকে ওগুলো বলে দিতে? লজ্জা করলো না আপনার? তরুর কথা শুনে নীলাপ স্বস্তির শ্বাস ফেলে মনে মনে আওড়ালো। যাক, তরুর কিছু মনে পড়েনি তাহলে। কি হলো বলছেন না কেন? নীলাপ হালকা হেসে তোর চোখ দুটো মুছে দিল। এতে কান্নার কি আছে?
আমার প্রাণ পাখিটা স্মৃতি হারিয়ে অন্যরকম এক চরিত্র হয়ে গেছে দেখছে। আগে তো বেশ স্ট্রং ছিল, কখনোই কাঁদত না। আপনি আসল কথা থেকে সরে যাচ্ছেন কিন্তু। আপনি জানেন আমি কতটা লজ্জা পেয়েছি বোনের সামনে? আমি আবার কি বলেছি? আমি তো শুধু বললাম যে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে প্র্যাকটিক্যালি আলোচনা করছিলাম। ও একদম প্রাইম টাইমে এসে নীলাপ কথাটা শেষ করার আগেই তরু নীলাপের বুকে কিল ঘুষি মারতে লাগলো। বজ্জাত লোক একটা। নীলাপ তো বেশ এনজয় করছে। তরুকে এভাবে লজ্জা দিতে তার ভালো লাগছে। আর কি কি বলেছে শুনবি না? না, শুনবো না। নীলাপ তরুকে কিছু বলতে যাবে, তার আগে নীর কেঁদে ওঠে। নীলাপ এগিয়ে যেতে নেয়, কিন্তু তার আগেই তরু দৌড়ে গিয়ে নীরকে কোলে তুলে নেয়। ব্যাস নীরের কান্নাও থেমে যায়। নীলাপ অবাক হয়ে ওদের দিকে এগিয়ে গেল। ব্যাপার কি বলতো? নীর এরকম গুড বয় হয়ে গেল কিভাবে? তরু একটা হাসি দিয়ে বলল, ম্যাজিক। ম্যাজিক? কি ম্যাজিক শুনি?